আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি। যেই মহান রব, যেই মহান সত্তা, যেই মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আপনাকে আমাকে সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আসবার বসবার কিছু সময় আল্লাহর জন্য অতিবাহিত করার যে মালিক, যে রব সুযোগ ও সময় করে দিলেন, এজন্য আমরা বেজার না খুশি? যদিও হয়ে থাকি খুশি, আওয়াজ দিবেন বেশি, একবার দিলের থেকে অন্তর থেকে সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের ৪১ নম্বর সূরা সূরাত হামিম সিজদা, এই সূরাখানার ৩০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটিতে মোট আয়াত আছে ৫৪টি, রুকু আছে ৬টি, শব্দ আছে ৭৭৬টি, বর্ণ আছে ১৪৪৪২টি। সমস্ত উলামায়ে কেরামগণের ঐক্যমত হলো এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম যুগে মক্কায় অবতীর্ণ হয়েছে বলি সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা এই সূরাটি কেন নাযিল করেছেন, এর শানে নজুল। আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছিলেন আল্লাহ রাসূলের এমন একটি মুহূর্তে, সংকটময় মুহূর্তে, যখন যেই রব আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তার গোলামি, তার দাসত্ব, তার বিধান এই জমিনে বাস্তবায়ন করার জন্য খেলাফত, আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফতকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই প্রতিনিধিত্ব করার মতো সুযোগ সুবিধা কাফের মুশরিকরা দিত না। এমন একটি সংকটময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। আল্লাহ রাসূল এই দুনিয়াতে আসার পূর্বেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ৬ বছর বয়সে মাকে হারিয়েছেন। তারপরে ৮ বছর বয়স পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়েছেন। আব্দুল মুত্তালিবও ৮ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন আল্লাহ রাসূলকে আবু তালেবের হাতে তুলে দিয়ে গেলেন, তখন আবু তালেব আল্লাহ রাসূলকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত স্নেহ করেছে। আবু তালেবের একজন সন্তান ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু তালেব বলেন, আমার আলীর গায়েও যদি কোনো আঘাত আসতো, যত কষ্ট না হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত আসলে আবু তালেব বলতো, আমার কলিজার মধ্যে মনে হয় ব্যথা লাগে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে নিজের সন্তানের উপরে আঘাত আসলেও, আঘাত যদি আসে তবুও কষ্ট তিনি কম অনুভব করতেন। আল্লাহ রাসূলের উপরে কোনো কষ্ট আসতে এটা তিনি সহ্য করতে পারতেন না। তাহলে কত মহব্বত করতেন এবং ভালোবাসতেন। আবু তালেবের মহব্বতের ছোট্ট একটি দৃষ্টান্ত যদি দেওয়া যায়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে পেটের মধ্যে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু বলেন না, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, সহ্য করতে না পেরে আবু তালেব ফিরতেছেন, দেখতেছেন যে যেই নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, সেই নবীর চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিজাকে যে বললেন, বাবা তুমি কি খাবার খেয়েছো? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এখনো ফয়সালা হয়নি, খানা খাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাড়িতে দেখতেছেন যে একজন মানুষের শুধু খাবার আছে। এবার আবু তালেবও প্রচন্ড ক্ষুধার্ত, আল্লাহ রাসূলও ক্ষুধার্ত। এবার আবু তালেব তার ঘরের মধ্যে বলতেছে, ভাতিজা তুমি এখানে বসো, বসাই রাখলেন। ঘরের মধ্যে যাওয়ার পর তার স্ত্রীকে বলতেছে, সন্ধ্যা তো নেমে এসেছে, এখন তো অন্ধকার হয়েছে, ঘরের মধ্যে আমরা যখন খানা খাইতে বসবো, যেই বাতিটা জ্বালানো আছে এই বাতিটাকে তুমি বন্ধ করে দিবে। বলে কেন? যে একজন মানুষের খাবার আছে, সেখানে আমি যদি খাবার খাই তাহলে আমার ভাতিজা, এতিম ভাতিজার পেট তো ভরবে না, তার ক্ষুধা তো নিবারণ হবে না।
এজন্য যখন খাইতে বসবো আমি প্লেটের মধ্যে নাড়াচাড়া করব আর সম্পূর্ণ খাবারটা আমার ইতিম ভাতিজার পাতের মধ্যে তুমি দিয়ে দিবে, সে তৃপ্তি সহকারে খানা খাবে, সে তৃপ্ত হবে, এতে আমি সন্তুষ্ট হয়ে যাব বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানার জন্য যখন ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আবু তালেব তার হাতটি দিয়ে পানি, হাত ধোয়ার তুলনায় পানি দিয়েলেন। পানি দেওয়ার পর হাত প্লেটের মধ্যে নাড়াচ্ছেন, শব্দ করতেছেন, আর তার স্ত্রীকে বলতেছেন আমার ভাতিজাকে খাবার দাও, আমাকেও খাবার দাও। এবার আগেই থেকেই বলা ছিল ভাতিজাকে সম্পূর্ণ খাবার খাওয়াইলেন। খাওয়ার পর যখন তৃপ্ত হয়ে গেল, এবার খাওয়ার ভান করে সে প্লেটটি ভাতিজার সঙ্গে তুলে দিলেন। দেওয়ার পরে বলতেছে ভাতিজা তুমি কি তৃপ্ত হয়েছো, তোমার পেটের মধ্যে আরো ক্ষুধা আছে কিনা? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন চাচা আল্লাহর কসম করে বলি আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা না, আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধাকে নিবারণ করে দিয়েছেন। এবার এরকম করে আবু তালেব একটি শান্ত স্বভাবের একটি নিঃশ্বাস নিয়ে বললেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন ভাতিজা যখন তুমি শান্তি থাকো, তৃপ্তি পাও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন চাচা আমি সুখে থাকলে, আমি শান্তিতে থাকলে আপনি যদি সত্যি খুশি হন, আমি তখনই সবচেয়ে বেশি খুশি হব যদি আপনি আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে যান বলি সুবহানাল্লাহ। তবু আবু তালেব কালেমা পড়ে মুসলমান হন নাই, তার ভাগ্যে হেদায়েত নসিব হয় নাই। এত মুহাব্বতের চাচা তাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার মাত্র 3 দিন পর আল্লাহ রাসূল এমনি অন্তরটা ভেঙে পড়েছে যে চাচা দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমার গায়ে কেউ একটা ফুলের আঁচড়ও দিতে পারে নাই, সেই চাচা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন। দ্বিতীয় 1 দিন 2 দিন মাত্র 3 দিন পর তার প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দুঃখের দিনে আল্লাহ রাসূলের পাশে ছিলেন, আল্লাহ রাসূলকে বিবাহ করলেন। যখন আল্লাহ রাসূলের বয়স ছিল 25 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। আল্লাহ রাসূল এতিম মানুষকে বিবাহ করার জন্য মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে খাদিজা ছিলেন একজন। আল্লাহ রাসূল ছিলেন একজন এতিম। আল্লাহ রাসূলকে যখন বিবাহ করলেন খাদিজা, কাফিররা মুশরিকরা বলা শুরু করে দিল, ও খাদিজা তোমার জন্য কত বড় বড় সম্ভ্রান্ত পরিবার থেকে তোমার জন্য বিবাহ আসলো, তুমি বিবাহ করলে না। একজন এতিম মানুষকে, যার দুনিয়াতে বাবা নাই, যার দুনিয়াতে মাও নাই, যার দুনিয়াতে কোনো সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ নাই, এমন একজন এতিম মানুষকে তুমি বিবাহ করলে, তুমি তো দুনিয়াতেও ঠকে গেলে, দুনিয়া থেকে তো তুমি ঠকে গেলে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, মক্কার সমস্ত বড় বড় কাফের লিডারদেরকে তার বাড়িতে দাওয়াত করলেন। দাওয়াত করার পর সমস্ত লিডারদেরকে খাইতে বসতে দিয়েছেন, প্লেট দিয়েছেন, সামনে খাবার দিচ্ছেন না। খাবার না দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের সামনে এসে বললেন আমার একটি বক্তব্য আছে। তখনও পর্দার বিধান, পর্দার আইন আল্লাহ তাআলা নাযিল করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর বলতেছেন যে আমার একটি তোমাদের কাছে প্রশ্ন আছে। এই যে তোমরা বলা বলি করো যে আমি মুহাম্মদকে বিবাহ করে ঠকে গেছি, বলো তো দেখি মুহাম্মদের বয়স কত বছর? বলে 25 বছর। বলো তো দেখি আমার বয়স কত বছর? বলে 40 বছর। বলো তো দেখি মুহাম্মদ সবচেয়ে সুন্দর না আমি সুন্দর? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, যার চেহারার দিকে মনের মধ্যে দুঃখ নিয়ে তাকিয়ে থাকলেও ওই দুঃখটা যতক্ষণ রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকে, দুঃখের কথা মনে থাকে না, মনের কষ্ট নিবারণ হয়ে যায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা নিয়ে যদি বলা যায় তাহলে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। যখন সূরা ইউসুফ যখন নাজিল হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে শোনাচ্ছেন, তখন আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আম্মা জান আয়েশা আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? বলে যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই রকম মিশরের কিছু নারীদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো, তখন তারা বলল, তাদের সামনে একটি ফল আর একটি ছুরি দেওয়া হয়েছিল,
আর বলা হয়েছিল ইউসুফ তাদের সম্বন্ধে যাও, আর তাদেরকে বলা হয়েছিল তোমরা ফলটা কেটে কেটে খাও। তারা ইউসুফের সৌন্দর্য দেখার পর ফল কাটতে গিয়ে তারা হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আল্লাহর কসম করে বলি, আঙ্গুল কাটলে যে ব্যথাটা অনুভব হয়, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তার সৌন্দর্য দেখে তাকিয়ে থাকার কারণে সেই ব্যথাটা তারা অনুভব করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন বলি সুবহানাল্লাহ। বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আম্মা জান আয়েশা, এটা শোনার পর আপনার হাসি আসলো কেন? আপনি হাসতেছেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওই মিশরের যেই নারীগুলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার পর হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, তারা ব্যথা অনুভব করতে পারে নাই। ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তারা একটা বার দেখতে পেত, তারা কলিজা কেটে ফেললেও তারা বুঝতে পারতো না বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছে, বলো যে 40 বছর বয়স আমার আগে বিবাহ সম্পন্ন হয়েছিল, মুহাম্মদ আগে কোনো বিবাহ করে নাই, তার চেহারা এত সুন্দর। বলো এই দিক থেকে আমি ঠকেছি না জিতেছি? বলে তুমি তো জিতেছো। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি যে মুহাম্মাদের বংশ আর আমার বংশ, যদিও সে ইতিম, তার বংশ শ্রেষ্ঠ, আমার বংশ শ্রেষ্ঠ। বলে মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। বলো তো দেখি বংশের দিক থেকে আমি জিতেছি না ঠকেছি? বলে এই দিক থেকেও জিতেছো বলি সুবহানাল্লাহ। বলতেছে 3 নাম্বার যেই প্রশ্নটি তোমাদের মধ্যে কি খায়, তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় যে মুহাম্মদ এতিম, তার কোনো সম্পদ নাই, তাহলে শুনে রাখো, আমার যত স্থাবর অস্থাবর সম্পদ ছিল, সমস্ত সম্পদকে আমি লিখে এনেছি। এই যে তোমাদের সকলকে সাক্ষী রেখে মুহাম্মদকে আমি দিনের জন্য দান করে দিলাম। আজ থেকে আমি হলাম অসহায়, আমার নামে কোনো সম্পদ নাই। তাহলে এখন বলো দেখি যে আমি জিতেছি না ঠকেছি বলি সুবহানাল্লাহ। বলে সমস্ত সম্পদকে আল্লাহ রাসূলকে দান করে দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সমস্ত সম্পদ দান করে দিয়ে এবার মক্কার কাফেরদেরকে যখন বললেন, কাফেররা মাথা নিচু করে দিলেন। এবার সকলকে বললেন তোমরা খানা খেয়ে যাও। কেউ খাবার খেলো, কেউ খাবার না খেয়ে লজ্জায় সেখান থেকে চলে। তাহলে সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার ব্যাপারে বলেছেন যে পৃথিবীর তোমরা আমার 11 জন স্ত্রী আছো, তোমরা হলো আমার সুখের দিনের সাথী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। সেই আবু তালেব আল্লাহ রাসূলকে এত মহব্বত করে ভালোবেসে বড় করে তুললেন, সেই আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 3 দিন পর যে সব প্রথম স্ত্রী, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে বলেন দেখি আল্লাহ রাসূলের মানসিক অবস্থাটা কেমন ছিল? তিনিও দুনিয়া থেকে চলে গেছেন যখন, আল্লাহ রাসূল এবার ভেঙে পড়েছেন, সহ্য করতে পারতেছেন না। এবার তিনি যখন কি করেছেন, তায়েফে গিয়েছেন। তায়েফে কাফেররা নির্যাতন জুলুম করেছে, এসব বলেছি, নির্যাতন জুলুম করেছে। সেখান থেকে ফিরে এসেছেন। আসার পরে কাফের মুশরিকরা একটা টিটকারিমূলক আল্লাহ রাসূলের সামনে বক্তব্য দিল। যখন বলল, মুহাম্মদ তুমি যদি হক, নিজেকে হক দল বলে দাবি করো, হক বলে দাবি করো, অথচ তুমি দেখো তোমার উপরে যেই কি তুমি হক বলে নিজেকে দাবি করো, অথচ তুমি মার খাও, অথচ তোমার উপরে মানুষ নির্যাতন করে, আর তোমার চাচা তোমাকে ছেড়ে চলে গেল, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেল, নিজেকে হক বলে দাবি করো, তাহলে তোমার উপরে এত জুলুম নির্যাতন আসে। এই বক্তব্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনেছেন, অজর নয়নে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। কাফেরদের উত্তরে কিছু বলেন না, কারণ আল্লাহ রাসূল তার জবান দ্বারা নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন না, আল্লাহ যতক্ষণ নাযিল না করেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন, কোনো কথা বলতেছেন না। কাফেররা টিটকারি শুরু করে দিল, মুহাম্মদ কান্না শুরু করে দিয়েছে, মুহাম্মদ কান্না শুরু করে দিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবাগুলি ছিলেন, এই সাহাবাগুলিকে তারা একই বক্তব্য যখন দিলেন, সাহাবাদের ঈমানটা একটু দুর্বল হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল। তারা ভাবলো, হায় হায়, এটাই বুঝি সত্যি হয়। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুর্বল ঈমানগুলিকে সবল করার জন্য, নিস্তেজ ঈমানগুলিকে সতেজ করার জন্য, ভাঙা মনটাকে চাঙ্গা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 41 নম্বর সূরা
24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে সূরা হামিম সেজদা 30 নম্বর আয়াতখানাকে নাযিল করে এমন সংবাদ জানিয়ে দিলেন, সমস্ত মানুষের ভাঙা মনকে চাঙ্গা করে তাদের নিস্তেজ মনকে আল্লাহ তাআলা সতেজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আজও আমরা অনেক সময় আল্লাহর বিধানকে মানতে গিয়ে, দুনিয়ার পরীক্ষা দিতে গিয়ে, এরকম করে পারিবারিক সমস্যার কারণে, এরকম করে রাষ্ট্রীয় সমস্যার কারণে, নিজের ব্যক্তিগত সমস্যার কারণে অনেক সময় হতাশ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায় আমাদের ঈমানটা। এজন্য এই আয়াতখানা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যে এই আয়াতখানা যাদের ঈমানের ভিতরে নিস্তেজতা আছে, মানে যাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে, এই আয়াতের তাফসীর অনুবাদ শুনলে আশা করি আল্লাহ তাআলা ওই সাহাবাদের মতো আমাদের ঈমানটাকেও সতেজ এবং তাজা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্না মানে নিশ্চয়, বলেন তো ইন্না মানে কি? নিশ্চয়। আল্লাযীনা যে বা যাহারা, তাহলে অর্থ হলো নিশ্চয়, যে বা যাহারা। ক্বালু এটা মাজির সিগা, যেটাকে আরবিতে মাজি বলা হয়, ইংলিশে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আর বাংলায় বলা হয় অতীতকালীন ক্রিয়া। আর এই শব্দটাকে আল্লাহ তাআলা নাযিল করলেন ক্বালু মানে বলেছিল। তাহলে এখন অর্থ হবে নিশ্চয় যাহারা অতীতে বলিয়াছিল। নিশ্চয় যাহারা অতীতে বলিয়াছিল। কি বলিয়াছিল? রব্বুনাল্লাহ, আমাদের রব হলে আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় যাহারা অতীতে বলিয়াছিল আমাদের রব আল্লাহ। এবার আল্লাহ তাআলা কি বলেন? সুম্মা ইসতাকামু, সুম্মা অতঃপর, ইসতাকামু এটা বলার পরে কি করেছে? তারা এর উপরে অটুট ছিল, মজবুত ছিল, অবিচল ছিল, অটুট ভাবে দাঁড়িয়েছে। ঝড় আসার পর অনেক গাছ কি করে? ভেঙে পড়ে যায়। কিছু কিছু গাছ দেখবেন তারা কি, যতই ঝড় আসুক না কেন তারা সোজা দাঁড়িয়ে থাকে। এটাকে আরবিতে বলা হয় ইসতাকামুস শাজারা, মানে অটুট ভাবে দাঁড়িয়ে আছে গাছ। এই যে অটুট ভাবে দাঁড়িয়ে থাকাকে আল্লাহ তাআলা বললেন সুম্মা ইসতাকামু, যারা রব মেনেছে, অতীতে বলিয়াছিল আমাদের রব হলেন আল্লাহ, এটা বলার পর এর উপরে অবিচল ভাবে, অটুট ভাবে দাঁড়িয়েছিল। কেমন করে? যে আল্লাহ তাআলা এই কথাটি কেন বললেন? এই আমু এই শব্দটি, সুম্মা ইসতাকামু এই শব্দটি এসেছে কিয়াম শব্দ থেকে। কিয়াম মানে হলো দাঁড়ানো। কিয়াম মানে আমরা যেমন নামাজে দাঁড়াই, এটাকে আরবিতে বলা হয় কিয়াম। কি বলা হয়? কিয়াম। দেখবেন কিছু কিছু মানুষ মিলাদ যখন করে, মিলাদ করার এক অবস্থায় দেখা যায় রাসূলকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। এই দাঁড়ানোটাকে আরবিতে কি বলে? কিয়াম। তাহলে আল্লাহ তাআলা সুম্মা কামু বললেন না, আল্লাহ সুম্মা কামু না বলে বললেন সুম্মা ইসতাকামু। আল্লাহ জোর দিয়ে বললেন সুম্মা ইসতাকামু, অটুট ভাবে, অবিচল ভাবে দাঁড়িয়ে থাকে। এই কথা বলে আল্লাহ তাআলা কেন এই অটুট ভাবে, অবিচল ভাবে বললেন? বলে যখন তুমি তোমার ব্যক্তিগত জীবনে তুমি যখন আল্লাহকে রব মানবা, তখন তোমার জীবনটা ফুলে বিছানো থাকবে না, তোমার জীবনটা কাটা বিছানো জিন্দেগির মতো হয়ে যাবে। তোমার উপর কি আসবে? এরকম বাতিলের ঝড় আসবে, মিথ্যা অপবাদ আসবে, এরকম করে নির্যাতন আসবে, জুলুম আসবে, এমন পর্যায়ে জেলের মধ্যে বন্দী করবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ওই সময় যদি তুমি কি করতে পারো? সুম্মা ইসতাকামু, তুমি যদি রবের উপরে অটুট ভাবে দাঁড়িয়ে থাকতে পারো, বিশ্বাস স্থাপন করতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাকে 3টা পুরস্কার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। 3টা পুরস্কার কি? আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি অতীতে বলিয়াছিলেন আমাদের রব হলেন আল্লাহ, তারপর এর উপরে অটুট থাকলো, অবিচল থাকলো, জুলুম নির্যাতন আসার পরে এর উপরে অটুট ভাবে দাঁড়িয়ে থাকলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে যখন যদি জালিমের নির্যাতনের কারণে তাকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা করে দিব আলাইহিমুল মালাইকা, লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হাজার হাজার ফেরেশতাকে নাযিল করে দিব। যেমন কোন এমপি মন্ত্রী যখন কোন জায়গায় আসে, আসার তাকে নিমন্ত্রণ জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার মানুষ যেমন তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আসমানি ফেরেশতা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নাযিল করে ওই ব্যক্তিকে তিনটা শুভ সংবাদ জানিয়ে দিব। আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি যেই জান্নাতের জন্য ইবাদত করেছো, বندگی করেছো, এত কষ্ট করেছো, নির্যাতন জুলুম সহ্য করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো সেই জান্নাতটি তোমার সামনে তুলে ধরেছেন। এই জান্নাত দেখতে দেখতে তুমি রবের দরবারে চলে যাও, বলি সুবহানাল্লাহ। বলেন তুমি কি এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব, আল্লাহ যদি আমাদেরকে বলেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য বিনা হিসেবে জান্নাত। বলেন তুমি কি এই তিনটা সংবাদ যদি আল্লাহ তাআলা আমাদের দেয়, আমাদের কি কোনো চিন্তা আছে? আমাদের কোনো ভয় আছে? এই তিনটা সংবাদ আমরা পেতে চাই কি চাই না? তাহলে পেতে যদি চাই কি মানতে হবে? একটা কাজ শুরু করতে হবে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রবকে মানতে হবে। সুম্মাস্তাকামু, শুধু মুখে বললেই হবে না, ইস্তাকামুস শাজারা, যেমন অটুটভাবে গাছ ঝড় আসার পরেও দাঁড়িয়ে থাকে, আপনার উপরে যত নির্যাতন জুলুম করা হোক না কেন, যত কষ্ট আসুক না কেন, অভাব আসুক না কেন, অনটন আসুক না কেন, আপনাকে যত নির্যাতনের মধ্যে ফেলা হোক না কেন, সমস্ত ক্ষেত্রে যদি আল্লাহকে রব মানতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তিকে তিনটা পুরস্কার আমি দান করব, বলি সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, আমি দুনিয়াতে নির্যাতন সহ্য করব, জুলুম সহ্য করব, কষ্ট সহ্য করব, জেল খাটবো, ফাঁসির কাস্তে ঝুলবো, তখন আল্লাহ তাআলা বললেন না তোমাদেরকে তিনটা পুরস্কার দিব। পুরস্কার দিবেন কখন? মৃত্যুর সময় হবে যখন। মৃত্যুটা যার ঈমানের সহিত হবে, মৃত্যুর সময় যার কালেমা নসিব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দেব, বলি সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আজরাইল আল্লাহ রাসূল এরকম করে বুকের উপরে হাতটা ফেলেছে, আল্লাহ নবী বলেন হে আজরাইল তোমার হাতটাকে সরাও, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবার আল্লাহ রাসূল বললেন আমার উম্মতদেরকে যখন তুমি জান কন্দন করবে এভাবে কি তারাও কষ্ট পাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে যত মানুষের জান নিয়েছি এর চেয়ে সহজভাবে আপনার জানের চেয়ে সহজভাবে কবজ করি নাই, তবুও যদি আল্লাহ রাসূল নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, তার যদি কষ্ট হয় এরকম উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছে এরকম মনে হয়, বলেন তো দেখি আপনার আমার মতো পাপিষ্ঠ মানুষের মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন হবে। এজন্য ওই কষ্টের সময়, যন্ত্রণার সময় যখন হয়ে যাবে যে হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কিছু কাফের মুশরিকরা এসে ঈসা আলাইহিস সালামকে বলতেছে হে আল্লাহর নবী ঈসা, আপনি না অনেক মুজিজা দেখাইতে পারেন, অন্ধের চোখের মধ্যে যদি হাত ফেলান সে চোখের দৃষ্টি ফিরে পায়, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, একটা পরীক্ষা করতে চাই। বলে কি পরীক্ষা করতে চাও? বলে যে এই যে কবরস্থান দেখতেছেন এই কবরস্থানের এখানে যাবেন, আপনি হুকুম করবেন এই কবরটাতে এক লাশ বাড়িয়ে বের হয়ে এসে আপনাকে সালাম দিয়ে যদি আপনার সঙ্গে কথা বলতে পারে তাহলে মনে করব আপনি সত্য নবী, আমরা কালেমা পড়ে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর সিজদায় পড়ে গিয়ে বললেন আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, এই ব্যক্তিগুলো এই প্রশ্নের সম্মুখীন আমাকে করেছে, কিন্তু আল্লাহ আপনার কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই। যেই আল্লাহ মৃত্যু দেয় সেই আল্লাহ জীবন দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা জীবন দিতে পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
যে তুমি বলো কুম বিইذনিল্লাহ, যখনই বললেন কুম বিইذনিল্লাহ, ওই কবর থেকে একটি লাশ দাঁড়িয়ে গেলে আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়, শুধু শিক্ষা নেওয়ার জন্য বলতেছি। ঈসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের সন্তান। শাম আলাইহিস সালাম শামকে প্রশ্ন করলে, হে শাম, বলো তো দেখি, তুমি যে 4500 বছর ধরে কবরের মধ্যে তুমি আসো, এই কবরের মধ্যে তুমি থেকে কি পেয়েছো? তুমি একটু কবরের হালতটা, কবরের কথাগুলো বলো। বলে, আমি আমার বাবা একজন নবী ছিলেন, তার উপর ঈমান এনেছি, আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বলে, হে আল্লাহর নবী ঈসা, আপনাকে একটা কথা শুধু আমি জানিয়ে দেই যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন ঠিক আজ থেকে 4500 বছর আগে আমার যখন রূহ কবজ করা হয়েছিল, আমার রূহটা আমার শরীর থেকে বের হতে চায় না। আমার রূহটা যখন শাহাদাত আঙ্গুল দিয়ে বের করা হয়েছিল, ওই কষ্টটা এত অনুভব করি আজ পর্যন্ত। ওই রূহটা যেই সময়, দিনের যেই সময় আমার রূহটা বের করা হয়েছিল, ওই সময়টা যখন এসে যায়, 360টা যে জয়েন্ট আছে, জয়েন্টের মধ্যে ওই জান কন্দন করার ব্যথাটা আমি অনুভব করতে পারি। তাহলে মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ঈমানদার দুনিয়াতে আছে, তার বাবা আছে তার কষ্ট দূর করার জন্য, তার স্ত্রী আছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার সন্তানের দিকে তাকাইলে সে সান্ত্বনা পায়, তার সম্পদের দিকে তাকাইলে সে সান্ত্বনা পায়। এমন একটা যখন আজরাইল তার সামনে এসে দাঁড়িয়ে যাবে, সে দেখবে এখন তো আমি আর দুনিয়াতে থাকতে পারবো না। আমার স্ত্রী আছে, স্ত্রী আমার থেকে পর হয়ে যাচ্ছে, আমার সন্তান আমার থেকে পর হয়ে যাচ্ছে, আমার সম্পদ আমার থেকে পর হয়ে যাচ্ছে, দুনিয়ার সব কিছু আমার থেকে ছেড়ে চলে যাচ্ছে। বলেন তো দেখি, যেই বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেই, আমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ওই বন্ধু কি আমার জন্য কোনো উপকারে আসবে? ওই বন্ধু উপকার আসবে না। এজন্য কবি বলেন, যখন আমি মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব সবাই তখন ছেড়ে দিবে পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। এখন আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে আপন হবে শুধুই সাদা কাফন। বলেন ঠিক কিনা? মরণকালে আমার সাদা কাফন ছাড়া আর কিচ্ছু আপন হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বান্দা দুনিয়া থেকে তার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, তার সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে, তার বন্ধুকে ছেড়ে চলে যাচ্ছে, তার সম্পদ ছেড়ে সব কিছু ছেড়ে এমন একটা জিন্দেগিতে পাড়ি দিচ্ছে, যেই জিন্দেগি থেকে আর কোনোদিন ফিরে দুনিয়াতে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তুমি এত কষ্ট করলে, এত নির্যাতন সহ্য করলে, সব কিছু ছেড়ে যখন তুমি চলে যাচ্ছ, তুমি হয়তোবা ভয় পাইতেছো। এজন্য আমি আল্লাহ বলতেছি, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু। এমন একটা জিন্দেগিতে চলে যাচ্ছ, তুমি মনে করতেছো এই জিন্দেগিতে যাওয়ার পর আমার কি হবে, এজন্য তুমি চিন্তা করতেছো। আমি আল্লাহ বলতেছি, ওয়ালা তাহজানু, তুমি চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো জান্নাত যেখানে সুখ আছে, কোনো কষ্ট নাই, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই সময় সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা এই তিনটি সংবাদ দান করবেন, যে তিনটি সংবাদ পাওয়ার পর সন্তান যেমন মার কোলে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, একজন ঈমানদার ব্যক্তি এই তিনটি সংবাদ পাওয়ার পর ওরকম ভাবে আস্তে করে চোখ বন্ধ করে দুনিয়া থেকে সে জান্নাত দেখতে দেখতে বিদায় নিয়ে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমানি হালতে মৃত্যু দান করে, রবের হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।